একটু জোরে বলতে হবে, পিছন পর্যন্ত। কোথায় থেকে? যে মসজিদে আছে ও জান্নাতে গেছে, যে মসজিদে নাই ওর জান্নাত নাই। কথা মনে হয় বুঝতে পারেননি আমার। পৃথিবী থেকে সরাসরি মসজিদে যাওয়ার জায়গা কোনটা? কোনটা? মসজিদ। কোনটা? মসজিদ। আজকে যে মসজিদে আছে কালকে ও জান্নাতে গেছে, আজকে যে মসজিদে নাই কালকে ও জান্নাতে নাই। পৃথিবীর সাথে জান্নাতের সবচেয়ে শক্তিশালী যোগাযোগ কিসের? সবচেয়ে শক্তিশালী যোগাযোগ মসজিদের। 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাত মসজিদে জামাতবদ্ধ অবস্থায় আদায় করা। কি জন্য এটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে সবার আগে 1 নম্বরে উল্লেখ করা হলো? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হুকমু তারিকি সালাত বইয়ের মধ্যে লিখছেন, আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ লঙ্ঘন করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ অমান্য করার চাইতে। আল্লাহর আদেশ অমান্য করা বেশি বড় গুনাহ আল্লাহর নিষেধ লঙ্ঘন করার চাইতে। আল্লাহ সুবহানাহু তাআলা সারা পৃথিবীর সকল মুসলমানকে একটাই আদেশ দিয়েছেন করার মতো, একটি আদেশ করার মতো, সেটা হচ্ছে সালাত। আচ্ছা, বাকিগুলোকে কেন উল্লেখ করলাম না? সারা জীবনে যদি সামর্থ্য থাকে তাহলে হজ করতে হবে, সামর্থ্য না থাকলে কি হজ করতে হবে? তার মানে যে গরিব তার জন্য কি আল্লাহর হজের আদেশ আছে? তার মানে যার হজে যাওয়ার রাস্তা নাই, করোনার কারণে হজের মৌসুম বন্ধ, যুদ্ধের কারণে বন্ধ, বহু দূরের পথ, তার জন্য কি আল্লাহর আদেশ আছে হজ করার? নাই। যে গরিব তার জন্য কি জাকাতের আদেশ আছে? যে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়নি তার জন্য কি জাকাতের আদেশ আছে? নাই। সারা বছরে 1 মাস মাত্র সিয়াম পালন করতে হবে, তবুও সেই 1 মাস সিয়াম পালনে আল্লাহ অনেক ছাড় দিয়েছে। অসুস্থ হলে অন্য সময় আদায় করে নিবে, চিরস্থায়ী অসুস্থ হলে তার পরিবর্তে ফিদিয়া দিয়ে দিবে, মুসাফির হলে পরে আদায় করে নিবে, অনেক ছাড়। কিন্তু আল্লাহর একটি মাত্র আদেশ, যে আদেশের কোনো শর্ত নাই, কে গরিব কে ধনী, কে পবিত্র কে অপবিত্র, কে অজু করে আছে কে অজু করে নাই, কার কাপড় আছে কার কাপড় নাই, কার কাপড় পবিত্র কার কাপড় পবিত্র নয়, কে কেবলা চিনে কে কেবলা চিনে না, কে দাঁড়িয়ে পড়তে পারে কে দাঁড়িয়ে পড়তে পারে না, কে শুয়ে পড়তে পারে কে শুয়ে পড়তে পারে না, কে বসে পড়তে পারে কে বসে পড়তে পারে না। সকল প্রশ্নের ঊর্ধ্বে উঠে মানুষ মাত্রই, মুসলিম মাত্রই যেই কাজটি করতে বাধ্য, যেখান থেকে বাঁচার কোনো রাস্তা, কোনো উপায়, কোনো ছাড়, কোনো ফিদিয়া, কোনো কাফারা, কোনো টাকা, কোনো বদল কিছুই নাই, সেই একটি মাত্র আদেশ কি? জোরে বলেন, একটি মাত্র আদেশ কি? সালাত। তাহলে আর যত আল্লাহর নিষেধ আছে ওগুলো অমান্য করলে যা গুনাহ হবে তার চেয়ে বেশি বড় গুনাহ হবে সালাতের আদেশ অমান্য করলে। এবার ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা একটা করে গুনাহ লিখছেন আর বলছেন তার চেয়ে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কিভাবে? বলছেন, একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। কল্পনা করেন, একটা একটা করে গুনাহ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ওখানে নোট করেছে। একজন নিরপরাধ মানুষকে হত্যা করার গুনাহের চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। সুদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। ঘুষ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। জেনা করার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। মদ খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। বিড়ি খাওয়ার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। টাকনুর নিচে কাপড় পরার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। দাড়ি কাটার চাইতে বড় গুনাহ সালাত ছেড়ে দেওয়ার গুনাহ। একের পর এক উনি যত গুনাহের কাজ আছে সব গুনতে থেকেছেন আর বলতে থেকেছেন, শিরকের পরে আসমানের নিচে জমিনের উপর এর চেয়ে বড় গুনাহ নাই যে মানুষ সালাত পরিত্যাগ করে দেবে, এর চেয়ে বড় গুনাহ নাই। আর সালাত পরিত্যাগ করে দিলে, মসজিদ পরিত্যাগ করে দিলে আপনার নাম ইসলামের খাতা থেকে, মুসলমানদের জামাতের খাতা থেকে, মুসলমানদের সমাজের খাতা থেকে, জামাআতুল মুসলিমিনের খাতা থেকে আপনার নাম কাটা পড়ে যাবে। আপনার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, আপনার মৃত্যু হবে ইসলাম বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যু, আপনার মৃত্যু হবে জামাত বিচ্ছিন্ন মৃত্যু।
যদি আপনি মসজিদ বিচ্ছিন্ন থাকেন তাহলে, যদি আপনি সালাত বিচ্ছিন্ন থাকেন তাহলে। কেন সালাতের এত গুরুত্ব? আপনি ক্লাসে ভর্তি হয়েছেন, স্কুলে ভর্তি হয়েছেন, স্কুলের অনেক নিয়ম কানুন আছে, এটা করা যাবে না, এটা করা যাবে না, এটা করা যাবে না, এই সেই সবগুলো নিয়ম কানুন মানলেন, কিন্তু ক্লাসেই গেলেন না। ভর্তি হয়ে লাভ আছে বলেন? আপনার ভর্তি টিকবে? সব নিয়ম মেনেছেন স্কুলের, স্কুলে ফি দিতে হবে, ফি দিয়েছেন, মোবাইল ব্যবহার করা যাবে না, করেননি, ড্রেস পরতে হবে, ড্রেস পরেছেন, যা নিয়ম কানুন আছে সব মেনেছেন, কিন্তু কোথায় থেকে অনুপস্থিত? ক্লাস থেকে অনুপস্থিত। ক্লাস থেকে যদি টানা অনুপস্থিত থাকেন, ছাত্র থাকবেন? স্কুলের ছাত্র দাবি করতে পারবেন? আপনি সবই মানলেন, সালাত আদায় করলেন না, তাহলে একটা হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আল্লাহ রাসূল বলে গেছে, একটা হিন্দুর মধ্যে আপনার মধ্যে পার্থক্য নাই। কত হিন্দু নিবেন আপনি? সুদ খায় না, ঘুষ খায় না, জেনা করে না, ব্যভিচার করে না, মদ খায় না, ভালো মানুষ, কত হিন্দু, অসংখ্য হিন্দু আছে। তাহলে ওই হিন্দু আর আপনার মধ্যে পার্থক্য কি? কিসের পার্থক্য বলেন তো? সালাতের পার্থক্য। কিসের পার্থক্য? কিসের পার্থক্য? সালাতের পার্থক্য। আল ফারকু বাইনাশ শিরকি ওয়াল ঈমান, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কুফর। ঈমান এবং কুফরের মধ্যে, শিরক এবং তাওহীদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী হচ্ছে সালাত। নজরকাড়া স্টাইলিশ ডিজাইনের টেল কিচেন ক্যাবিনেট রান্নাঘরে আনে নান্দনিকতার ছোঁয়া। এর ইনসেক্ট